আমিলাতুন নাসিবা, বড় বড় আমল করে, বড় বড় পথ, তারপরেও জাহান্নামে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া, খাবি না খা, খাবি না খা, পিটাইয়া পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'i, বিষাক্ত কাঁটাযুক্ত খাবার, বিষাক্ত কাঁটাযুক্ত ফল, বিষাক্ত কাঁটাযুক্ত খাদ্য তাদেরকে পিটিয়ে পান করানো হবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু', যা তাদের ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করবে না, দুর্বলদের শরীরে শক্তি যোগাবে না। আল্লাহর তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, আন উমরিহি ফীমা আফনাহু, তোমার জীবন কোথায় ব্যয় করেছো তার জবাব দিয়ে যাও। আন শাবাবিহি ফীমা আবলাহ, তোমার যৌবন কোথায় ব্যয় করেছো, যৌবন কোথায় ব্যয় করেছো তোমার যৌবন? দুনিয়া উপার্জনের জন্যে, নাকি জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, নাকি শয়তানকে খুশি করার জন্যে, নাকি শুধু দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্যে? আল্লামা কবি ইকবাল বলেছিলেন, দুনিয়া কা মাজালো, দুনিয়া তোমারই হে। দুনিয়ায় যতই মজা তুমি দেখো, দুনিয়া তো তোমার না। দুনিয়া পরনারী, পরের নারী রাস্তায় দেখতে সুন্দর, সে আপনাকে চুল দেখাবে, পিঠ দেখাবে, চেহারা দেখাবে, কিন্তু আপনি তাকে ধরতেও পারবেন না, স্পর্শও করতে পারবেন না। কাজে এই দুনিয়া পরের নারীর মতো। আপনি যতই আমার করেন, প্রকৃতপক্ষে এই দুনিয়া আমারও না, আপনারও না। যতই সাজায়া গুছায়া নেন, কিন্তু একদিন আপনাকে দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বলছেন, আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, তোমার যৌবন কোথায় ব্যয় করেছো জবাব দাও। যৌবন, যৌবন। একজন কবি বলেছিলেন, যৌবন হচ্ছে গোটা জীবনের মেহমান, গোটা জীবনের মেহমান। আপনার যৌবন কোন কাজে ব্যয় করেছেন একটু হিসাব করে মিলান তো। আপনার শরীরের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর পক্ষ থেকে আমানত। আপনি একটু আপনার জীবনের সময় খেয়াল করেন তো, আপনার হায়াত খেয়াল করেন তো, আপনার শক্তির দিকে খেয়াল করেন তো, আপনার বিদ্যার দিকে খেয়াল করেন তো, আপনার কি বলে এটাকে, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, ক্ষমতার দিকে লক্ষ্য করেন তো। সব কিছু দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, সব কিছু দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। ও আন শাবাবিহি ফীমা আবলাহ, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো। ও আন মালিহি মিন আইন আকতাসাবাহ, তুমি তোমার অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছো। গানে, নাটক, সিনেমায়, কোথায়? দুনিয়ার জন্যে। এমন ধনী মানুষ আছে, নেতা, বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে কক্সবাজারে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, পরিবার নিয়ে ঘুরতে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আছে না ঢাকা শহর এরকম শিল্পপতি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী আছে না নাই? আছে। কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য যখন দায়িত্বশীলেরা স্লিপ নিয়ে যায়, অথবা যারা টাকা তোলে তারা যখন যায়, তখন যাও মিয়া, কত দিমু, দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, 50 টাকা, 10 টাকা, 100 টাকা দিয়ে ধমক দিয়ে বিদায় করে দেয়। 500 টাকা দিলে 3 বার চিন্তা করে। আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে কক্সবাজারে যায়, মদের ভারে যায়, নাচে গানে যায়, সেখানে টাকা উড়িয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আন মালিহি মিন আইন আকতাসাবাহ, তুমি তোমার সম্পদ তো তোমার না। যার দুটি হাত নেই, রাস্তার ধারে কাতরাচ্ছে, আল্লাহ চাইলে তোমাকে তার থেকে দুর্বল করে বানাইতে পারত। যার দুটি চোখ নেই, রাস্তায় ভিক্ষা করতেছে, আল্লাহ চাইলে তোমাকে তার থেকে, আমাকে তার থেকে দুর্বল বানাতে পারতো। পারতো না? পারতো না? পারতো না? পারতো না? তাহলে যে সম্পদ আজকে তোমার ব্যাংক, তোমার ব্যালেন্স, তোমার ঘরে যেই জমির দলিল, বন্ধুগণ, সেই অর্জিত সম্পদ তো তোমার না। আল্লাহ তোমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, তোমার যৌবনের হিসাব নিবে পরীক্ষা করার জন্যে। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে কি শিখাইলা? ইংলিশ মিডিয়ামে শিখাইলা? সারে গামা পা দা শিখাইলা? গান শিখাইলা? ড্যান্স শিখাইলা? কি শিখাইলা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সন্তান দিবেন, সম্পদ দিবেন, ফল দিবেন, ফসল দিবেন, ক্ষমতা দিবেন, ক্ষমতা কেড়ে নেবেন। যে হুজুর, আমার তো বাবার 2টা প্লট আছিল, ওখানে বাবার এমন অসুখ হয়েছে, 2টা প্লট বেচাও বাবার চিকিৎসার টাকা হয় না। আছে না নাই? আছে না নাই? আছে, আছে। কত অহংকার আপনার! যদি আল্লাহ তাআলা আপনার রক্তের মধ্যে, যদি আপনার ফুসফুসের মধ্যে, যদি আপনার ব্রেনের মধ্যে ক্যান্সারের জার্ম ঢুকায়া দেন, তাহলে আপনি কোথায় পাবেন? কোথায় আছে এই চিকিৎসা? কোথায় পাবেন এই টাকা? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলছেন, ও আন মালিহি মিন আইন আকতাসাবা। হে যুবক, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ কোথায় ব্যয় করেছো হিসাব দাও। ওয়া ফি মানফাকা, ব্যয় করেছো কোথায়, অর্জন করেছো কিভাবে। ওয়া ফি মানফাকা, আর ব্যয় করেছো কোথায়, 2টার হিসাবই দিতে হবে। শুধু দোকানে বসে থাকবে, যৌবন ক্ষয় করবে মোবাইলে, এটা তো হতে পারে না। প্রত্যেকটা মুহূর্তের জবাব, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কার কাছে দিতে হবে? কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। ওয়া মা জাআমিলা ফিমা আলিমা, তুমি যা অর্জন করেছো তদানুযায়ী আমল করেছো কিনা। এখন অনেক বন্ধুগণ আছে দোকানে পাটে বসে বক্তাদের ভুল ধরে, আলেমদের ভুল ধরে। আছে না নাই? আছে। আল্লাহর নবী বলছেন, ওয়া মা জাআমিলা ফিমা আলিমা, তুমি তোমার চিন্তা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি তোমার চিন্তা করো, তুমি কতটুকু এলেম জানো, শুনে জানো, পড়ে জানো, ওয়াজ শুনে জানো, যেভাবেই জানো, তুমি যতটুকু জানো তদানুযায়ী আমল করো কি করো না, তুমি তোমার চিন্তা করো। তুমি খতিব সাহেবের, ইমাম সাহেবের, বক্তা সাহেবের ভুল ত্রুটি খুঁজে বেরিয়েও না। দেখেন ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও হাদিসের সনদটা দুর্বল, আল কাইয়িসু মান দানা নাফসাহ, ওই ব্যক্তি প্রকৃত মেধাবী, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি প্রকৃত শিক্ষিত, ওই ব্যক্তি প্রকৃত সচেতন, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী সময়ের জীবন নিয়ে ভাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল কাইয়িসু মান দানা নাফসাহ, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী সময়ের জন্য ভাবে, মৃত্যুর পরবর্তী আমল নিয়ে ভাবে, মৃত্যুর পরে তার অবস্থান কোথায় হবে, জান্নাতে হবে না জাহান্নামে হবে, সেটা নিয়ে ভাবে। আর আজকের যুবকেরা বডি দেখে, বডি, বাহু দেখে, আর্মস দেখে। তুমি জানো না তোমার এই শক্তি একদিন ক্ষয় হয়ে যাবে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে তুমি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, তিনি একটি বাজারে গেলেন বাজার করার জন্যে। তাফসীর ইবনে কাসিরে সূরা আসরের তাফসীরে বর্ণিত হয়েছে এটা। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বড় মাপের ইমাম, বড় আল্লাহর ওলি, তিনি বাজারে গেলেন, বাজার করতেছেন।